আমরা এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করতেছি এবং এই 5 দফা দাবি দেওয়ার কারণ কি? এই 5 দফা দাবি দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তগুলো আমাদের ডাক্তার সমাজের জন্য অপমানজনক, আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্তগুলো এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে সবচেয়ে বড় বাধা। কেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে সবচেয়ে বড় বাধা কেন? আমরা জানি যে কোনো পেশায় আমরা কোনো পেশাকে ছোট করতেছি না, কিন্তু সব পেশার মানুষের কিছু নির্দিষ্ট কাজ আছে। আজকে যদি রিকশাওয়ালা বলে যে আমি বিমান চালাবো, তাহলে তো হবে না। তো আমাদের যে বর্তমানে বিভিন্ন ম্যাটস এবং ডিএমএফ এবং স্যাকমো তারা আছে, তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তাদের কাজ হচ্ছে ডাক্তারদের অ্যাসিস্ট করা, ওটি অ্যাসিস্ট করা, এবং তাদের কিছু সুনির্দিষ্ট আলাদা কাজ রয়েছে, সেই অনুযায়ী তাদের কাজ করা। কিন্তু তারা অনৈতিক দাবির মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাপ সৃষ্টির মাধ্যমে তারা নিজেদেরকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার জন্য আন্দোলন শুরু করছে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে আফসোসের বিষয়, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের এই সমস্ত দাবি অত্যন্ত সুন্দরভাবে মেনে নিচ্ছে। এইটা আমাদের সমস্ত ডাক্তার সমাজের জন্য একটা অপমানজনক সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করি এবং এই সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত না হয় সেই জন্য আমরা সারা দেশের ন্যায় আমাদের এই মেডিকেল কলেজ থেকেও এই ধরনের আন্দোলন এবং অবস্থান কর্মসূচি পালন করছি। এখন আমাদের দাবিগুলো কি? আমাদের দাবি, 1 নম্বর দাবি হচ্ছে এমবিবিএস মানে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি এবং বিডিএস, এরা ছাড়া আর কেউ ডাক্তার লিখতে পারবে না নামের আগে। কারণ তারা হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, তারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারে, কিন্তু তারা নামের আগে ডাক্তার লিখতে পারবে না। তারপর 2 নম্বর হচ্ছে ওটিসি ড্রাগ লিস্ট বাস্তবায়িত করতে হবে এবং এটাকে আপডেট করতে হবে। ওটিসি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা সাধারণত যে কেউ প্রেসক্রাইব করতে পারে। এই ড্রাগ লিস্টটা মূলত আপডেট করতে হবে। তারপর হচ্ছে ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, কর্মক্ষেত্রে ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারপরে বর্তমানে বাংলাদেশের প্রায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বিভিন্ন যে হাসপাতালগুলো আছে, এই হাসপাতালগুলোতে প্রায় 5000-এরও অধিক ডাক্তারের সংকট রয়েছে। ডাক্তারের পোস্ট থাকা সত্ত্বেও তারা বিসিএস সময় মতো না হওয়ার কারণে অথবা অন্যান্য আরও বিভিন্ন জটিলতার কারণে এই পোস্টগুলো ফাঁকা রয়েছে, যার কারণে আমাদের যে মেডিকেলের একাডেমিক শিক্ষা, সেই একাডেমিক শিক্ষা ব্যাহত হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের যে হাসপাতালে যে রুগীদের শিক্ষা, রুগীদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে বিষয়টা, সেটিও ব্যাহত হচ্ছে। তো এই বিষয়গুলো সংকট নিরসন করার জন্য অতি দ্রুত স্পেশাল বিসিএসের মাধ্যমে 5000 ডাক্তার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে এবং আমাদের সর্বশেষ যে দাবি সেটা হচ্ছে যে সকল ধরনের ম্যাটস এবং ডিএমএফের যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করতে হবে এবং বর্তমান যারা আছে তাদেরকে অন্যভাবে কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করতে হবে। হাইকোর্টে আমাদের ডাক্তারদের নামের পূর্বে ডাক্তার লেখার বিষয়ে একটি রায় চলমান আছে। তো এই রায়টা 93 বার রায়ের শুনানি পিছানোর পরে আগামী 12ই মার্চ এই রায়ের একটা ফাইনাল ডিসিশন আসবে। তো যদি এই ডিসিশন আমাদের পক্ষে না আসে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং এই কর্মসূচি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব কিছুই আমরা হচ্ছে যে শাটডাউনে যাব। এমবিবিএস-এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিডিএস-এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মানি না মানবো না স্বাস্থ্যখাতের অনিয়ম, ডাইরেক্ট অ্যাকশন, প্রতারকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, দালালের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ভুয়ালাকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, স্বাস্থ্যখাতের অনিয়ম, মানি না মানবো না, মানি না মানবো না।